নমস্কার, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। আমি এটাই বলবো, বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার, নারীদের উপর অত্যাচার, কনভার্সন, সেটা আজকে নয়, বহুদিন ধরে চলে আসছে। আজকে যেটা হয়েছে, আমাদের মাননীয় চিন্ময় প্রভু স্যার মহাশয়, তিনি হিন্দু ধর্ম রক্ষার্থে হিন্দুদের মাইনরিটিদেরকে সেখানে প্রপার মর্যাদা দেওয়ার জন্য, হিন্দু ধর্ম প্র্যাকটিস এবং প্রোপাগেট এটা করার জন্য তাকে আজকে জেলবন্দি হতে হয়েছে মিথ্যা সেডিশন কেসে। তাকে এটা কিডন্যাপ করা হয়েছে। ইট ইজ ওয়ান টাইপ অফ কিডন্যাপিং। এটা কোন রকম কোন লফুল ভাবে হয়নি, এটা কমপ্লিটলি ললেস অবস্থায় করা হয়েছে। তাই আমাদের মাননীয় সুগন্ধিতা আজকে এখানে মহাসভা রেখেছেন এবং তিনি লড়াইটা চালাচ্ছেন। তাকে লড়তে দেওয়া হচ্ছে না। এখানেও শাসক শাসিকা যারা আছেন তারা তার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন, সভা করতে দিচ্ছেন না। বারবার করে আইনে তোড়গোড়ায় গিয়ে আমাদেরকে পারমিশন দিয়ে সভা করতে হচ্ছে, যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং এই যে মানবাধিকার লঙ্ঘন করে মাননীয় চিন্ময় প্রভু মহাশয়কে আইনজীবী দেওয়া হচ্ছে না, আইনজীবীর উপর অত্যাচার, তার চেম্বার ভাঙচুর, তাকে মারা, তাকে খুনের হুমকি দেওয়া এবং 1 মাস ডেটটা পিছিয়ে যাওয়া, 1 মাস তাকে ইলিগালি ডিটেনশনে রাখা, যাতে করে তাকে আমরা জানি না, উই আর ইন অ্যান কমপ্লিট আননোন স্টেট অফ মাইন্ড দ্যাট হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং টু হিম। এই অবস্থায় সে কি অবস্থায় আছে, খেতে পাচ্ছে কিনা জানতে পারছি না আমরা। পুরোপুরি এটা হিউম্যান রাইটস এর বিরুদ্ধে এবং এটা যে আন্তর্জাতিক যেটা আমাদের চুক্তি তারও বিরুদ্ধে। এর বিপরীতে আজকে আমরা বলছি, এখানে ভারতে বসে যারা আমরা সভা করছি এবং আমাদের বিরোধী দলনেতা যেটা মানে আমাদের কান্ডারি হয়ে যেটা করে চলেছেন, এটাই আমরা বলতে পারি যে আজকে যদি চিন্ময় প্রভুর গায়ে কিছু আচর করে, আমরা এখানে হিন্দু সমাজ থেকে কিন্তু আমরা ছেড়ে দেবো না। আমরা কিন্তু লড়ছি এবং আমাদের লড়াইটা কিন্তু চলবে। প্রয়োজন হলে আইনত জায়গাতেও আমরা লড়াই চালাবো।